ও মাই গড! এই যে মহিলা মিষ্টি জান্নাত নাকি ভাই রে ভাই, উনি তো সেই সাহসী। নিঃসন্দেহে ওনার কলিজা এত বড়, সাহস আছে বলতে হয়। কিছুদিন আগে দেখলাম উনি শাহরিয়ার নাজিম জয়কে থাপড়াইতে চান এবং শাকিব খানের ব্যাপার অনেক উল্টাপাল্টা কথা বলছে। এখন দেখতেছি উনি রীতিমতো ভাই চলচ্চিত্রের নায়িকাদের নিয়েও খুব বাজে বাজে কথা বলছেন। উনি বলতেছে শাকিব খানের সাথে নাকি ওনার একসময় সেই সম্পর্ক ছিল। শাকিব খানের সাথে ওনার খুবই ভালো সম্পর্ক ছিল, খুবই খুবই ভালো। এমনকি উনি শাকিব খানের সাথে অনেকগুলো সিনেমা করবেন বলেও সব কিছু প্রায় চুক্তিবদ্ধ হয়ে ঠিক ঠিক হবে অবস্থা। এমন সময় সেখানে ভিলেন রূপে আসলো বিদ্যা সিনহা, শাহ মিম। চিনেন আপনারা মিমাপুকে? আমি নেতা হব সিনেমাটি যে শাকিব খানের সাথে করেছে, এই সিনেমাটাই নাকি করার কথা ছিল মিষ্টি জান্নাতের। ও মাই গড! এটা এই পর্যন্তই ঠিক ছিল। কিন্তু এরপর উনি যেটা বললেন সেটা তো একেবারে মেনে নেওয়া যায় না। শাকিব খান এবং বিদ্যা সিনহা শাহ মিমের চরিত্র নিয়ে কথা বলছেন এই ভদ্রমহিলা। উনি বলছেন এই সিনেমা থেকে উনি বাদ গিয়েছেন কারণ সেই সময় বিদ্যা সিনহা মিম নাকি কোনোভাবেই এই সিনেমাটি হাতছাড়া করতে চাননি। তিনি শাকিব খানের সাথে এত ভালো সম্পর্ক করেছেন, রাত বিরাতে শাকিব খানের সাথে দেখা করতেন, তার সাথে গল্প করতেন, আড্ডা দিতেন, আরো অনেক উল্টাপাল্টা ইঙ্গিত। আমি বলতে চাই ভাই, চলচ্চিত্রের যারা আছেন তারা এই মহিলাদের থামান। আমাদের দেশের চলচ্চিত্রের যে সুনাম, যে সম্মান, নায়িকাদের যে আচার আচরণ, পরিমণি, অমুক তমুক, এদের যে ব্যক্তিগত লাইফ নিয়ে যে চর্চা, ভাই এগুলো থেকে দয়া কইরা বাঙালিরে মুক্তি দেন। সারা পৃথিবীব্যাপী এই নিউজগুলো মানুষ দেখে। এই যে উনি বাংলাদেশের এক সময়ের গুণী মানী সম্মানী এবং বর্তমানে যিনি রাজত্ব করছেন শাকিব খান, বুবলি, অপু বিশ্বাস, এখন ধরল মিমকে। উনি যে ভাই কি শুরু করেছে, ওনাকে দয়া করে থামান। পৃথিবীব্যাপী এই ভিডিওগুলো যারা দেখে তারা বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের চলচ্চিত্র সম্পর্কে, বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে খুব বাজে ধারণা তৈরি করছে। ওনাকে থামান, দয়া করে ওনাকে পাগলা গারোতে পাঠান। তা না হলে ওনার মুখটা বন্ধ করার ব্যবস্থা করেন। উনি যেন কখন কার নামে কি বেফাঁস মন্তব্য করে ফেলে। ও মাই গড! ওনাকে দয়া করে সবাইকে বলবো একটু ঝড় তুলে দেন এই ভিডিওটা, যাতে চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা আছে, যারা নেতা আছে, হর্তাকর্তা আছে, তারা যেন এই বিষয়গুলো দেখে। এই ভদ্রমহিলার যেন দয়া করে একটু থামানোর ব্যবস্থা করে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।